ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে বহুদিন ধরেই উত্তপ্ত মধ্যপ্রাচ্য। দফায় দফায় বৈঠক, কূটনৈতিক তৎপরতা, কোনোটি এনে দিতে পারেনি চূড়ান্ত সমাধান। তবে আজ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বসেছে বহুল আলোচিত শেষ বৈঠক। কিন্তু এই আলোচনা ব্যর্থ হলেই পরিস্থিতি গড়াতে পারে সরাসরি সামরিক সংঘাতে। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। পারমাণবিক চুক্তি নিয়ে টানটান উত্তেজনার মধ্যেই জেনেভায় বসছে যুক্তরাষ্ট্র ইরানের দ্বিতীয় দফার পরোক্ষ আলোচনা। কূটনৈতিক এই বৈঠককে সংঘাত এড়ানোর শেষ বড় সুযোগ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তবে আলোচনা ব্যর্থ হলে সামরিক সংঘাতের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, চুক্তিতে পৌঁছানো না গেলে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। যদিও তিনি বলেছেন কূটনৈতিক সমাধানই তার প্রথম পছন্দ। ২৬ ফেব্রুয়ারি সুইজারল্যান্ডের জেনেভা শহরে অনুষ্ঠিত এই বৈঠকে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং যুক্তরাষ্ট্রের পক্ষে বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। এর আগে ওমানের মধ্যস্থতায় ২ দফা আলোচনা হলেও কোনো সমঝোতায় পৌঁছানো যায়নি। তাই সাম্প্রতিক সপ্তাহগুলোতে মধ্যপ্রাচ্যে ব্যাপক সেনা সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র। এমনকি ২টি বিমানবাহী রণতরী সহ যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও জ্বালানি বহনকারী বিমানও মোতায়েন করা হয়েছে। ট্রাম্প একে আর্মাডা হিসেবে উল্লেখ করেছেন। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। গত জুনে যুক্তরাষ্ট্র ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। সে সময় ট্রাম্প দাবি করেছিলেন স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস করা হয়েছে। তবে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার পরিদর্শকদের ক্ষতিগ্রস্ত স্থানে প্রবেশের অনুমতি দেয়নি তেহরান। তাই ওয়াশিংটনের অভিযোগ, ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। যদিও তেহরান বরাবরই দাবি করে আসছে তাদের কর্মসূচি কেবল শান্তিপূর্ণ উদ্দেশ্যে। কিন্তু কংগ্রেসে স্টেট অব দ্য ইউনিয়নের ভাষণে ট্রাম্প বলেন, তিনি বিশ্ব সন্ত্রাসের ১ নম্বর পৃষ্ঠপোষককে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দিতে পারেন না। তিনি আরও অভিযোগ করেন, ইরান এমন ক্ষেপণাস্ত্র তৈরির কাজ করছে যা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম হতে পারে। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, ইরান কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। একই সঙ্গে তিনি একটি অভূতপূর্ব চুক্তির সম্ভাবনার কথাও উল্লেখ করেছেন। তবে ইরান স্পষ্টভাবে এও জানিয়েছে, তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি বা আঞ্চলিক মিত্রদের সমর্থন বন্ধের বিষয়ে কোনো আলোচনা হবে না। এই মিত্রজোটকে তেহরান প্রতিরোধের অক্ষ হিসেবে উল্লেখ করেন। কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সতর্ক করেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও আঞ্চলিক কার্যক্রম অন্তর্ভুক্ত না থাকলে কোনো চুক্তি গ্রহণযোগ্য হবে না। এছাড়া মার্কিন প্রশাসনের ভেতরেও রয়েছে মতপার্থক্য। যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান হামলার ঝুঁকি নিয়ে সতর্ক করলেও ট্রাম্প দাবি করেছেন, এটি সহজেই জেতা সম্ভব। তবে ইরান হুঁশিয়ারি দিয়েছে, যে কোনো হামলার জবাবে তারা মধ্যপ্রাচ্য ও ইসরায়েলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা আঘাত হানবে। বিশ্লেষকদের মতে, আলোচনা ব্যর্থ হলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এবং তা বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। শিহাব ইসলাম, এটিএন নিউজ।